আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমি একজন শ্রেষ্ঠ ইমাম বা খতিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার সাথে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আমি একজন শ্রেষ্ঠ ইমাম হতে চাই, আমার মধ্যে অনেকগুলো শ্রেষ্ঠত্ব থাকতে হবে, তাহলে আমি সমাজে আমি আমার মসজিদে নেতৃত্ব দিতে পারবো, আমি নিজেকে একজন নেতা হিসেবে দাবি করতে পারবো। তার অন্যতম একটি মেসেজ হলো একজন ইমামকে অবশ্যই সহজ ও সুন্দর ভাষায় কথা বলার যোগ্যতা তার মধ্যে থাকতে হবে এবং নম্র ভাষা অবশ্যই তার মধ্যে এই দৃষ্টান্তটা তার মধ্যে থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো আমরা একজন সমাজে ইমাম হয়ে আমাদের ব্যবহার যদি কমল হৃদয়ের অধিকারী না হতে পারি, আমরা শ্রেষ্ঠ একজন ইমাম হতে পারবো না সমাজে। আরও তার চেষ্টা কথা হলো ভালো দ্বারা আমার কোনো ভালো কাজ দ্বারা আমি মন্দকে প্রতিহত করার এই যোগ্যতা আমি একজন ইমাম হিসেবে আমার কাছে থাকতে হবে। তাহলে আমার সমাজের মুসল্লি এবং আমাদের জাতি সেই মেসেজ পাবে যে ভালো কাজ দিয়ে মন্দকে প্রতিহত করা যায়। সম্মানিত ভাইয়েরাম, দানশীলতা এবং নিজেকে আগে দানশীলতার দিকে ভূমিকা রাখতে হবে। আজকে আমরা দেখতে পাই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং সুবহান আহলে হাদিস, আমার এখানে যারা আছি আমরা বুকে সৎ সাহস নিয়ে বলতে চাই, আমরা টাঙ্গাইল জেলা যেমন সারা বাংলাদেশের মধ্যে জমিয়ত আহলে হাদিস অন্যতম একটা ঘাঁটি, সুবহানের একটা আহলে হাদিসের ঘাঁটি হতে চাই। আপনারা একমত আছেন কিনা? দুই থাকেন তাহলে সর্বপ্রথম আমার আপনার কাজ হবে জমিয়তকে আমি আপনি শক্তিশালী করব, তার পাশাপাশি আমার আপনার সন্তান ভাইদেরকে দিয়ে সুবহান আহলে হাদিসকে আরো শক্তিশালী করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি একজন শ্রেষ্ঠ ইমাম হতে চাই, আমার মধ্যে আরো অনেকগুলো বৈশিষ্ট্য থাকা দরকার। তার অন্যতম হলো আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহর সাহায্য কামনা করব। আমি যখন মিম্বারে দাঁড়াই সর্বপ্রথম আমার আল্লাহর কাছে সাহায্য চাইবো। আমি যে কথাগুলো বলবো আমার এই কথাগুলো যেন আমার জাতি আমার সমাজের লোক উপকৃত হয়। কিন্তু আমি গতানুগতিকভাবে খুতবা দিয়ে যাচ্ছি, যে এই খুতবার মাধ্যমে আমি নিজেও জানি আমার এই খুতবায় একজন মুসল্লিরও পরিবর্তন হচ্ছে না, অথচ আমি কন্টিনিউ এই খুতবা দিয়ে যাচ্ছি। একজন আদর্শ ইমামের বৈশিষ্ট্য তা হতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।